নতুন সরকারের প্রথম বাজেট ঘোষণা হলো 2026-27-এর। এই বাজেটের প্রধান প্রধান যে ঘোষণাগুলি সেগুলি আমরা এই ভিডিওতে এক নজরে দেখে নেব। তো প্রথমেই দেখে নিই একেবারে কি কি আসছে। প্রথমে দেখব সরকারি চাকরি ও কর্মসংস্থানগত যে বাজেট, সেই বাজেটগুলি। দেখুন, প্রথমে আসছে 1 লক্ষ সরকারি চাকরির কথা ঘোষণা করা হয়েছে, যেখানে বলছেন যে চলতি অর্থবর্ষেই রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে প্রায় 1 লক্ষ শূন্যপদ পূরণ করা হবে এবং এই 1 লক্ষ শূন্যপদের মধ্যে 50,000 শূন্যপদ থাকছে শিক্ষাক্ষেত্রে অর্থাৎ শিক্ষক নিয়োগের জন্য, 20,000 শূন্যপদ থাকছে পুলিশ বাহিনীতে কর্মী নিয়োগের জন্য, পুলিশ কর্মী নিয়োগ, এবং বাকি 30,000 থাকছে অন্যান্য ক্ষেত্রে। নেক্সট চলে আসছে মহিলা সংরক্ষণ। মহিলা সংরক্ষণ সরকারি চাকরির ক্ষেত্রে মেধা তালিকায় বা সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে আমরা যে সংরক্ষণের আগে দেখেছি তার সাথে অ্যাড হয়েছে 33% মহিলা সংরক্ষণ। 33% বলতে কি, যে আমরা যে বিভিন্ন ক্যাটাগরিতে, জেনারেল ক্যাটাগরিতে 55%, তার উপরে 33%, বা এসটি ক্যাটাগরিতে যেটা থাকছে তার উপরে 33%, এই ওয়াইজ টোটাল 33% মহিলা সংরক্ষণ থাকছে। কিন্তু ইডব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু কোনো সংরক্ষণ থাকছে না। এই বিষয়ে একটা ডিটেল ভিডিও আমি করে দিয়েছি, যে টোটাল 100টি সিটের উপরে বেস করে, 100টি সিটের উপরে বেস করে কোন মহিলা সিট কতগুলি থাকছে, পুরুষ বা মহিলা উভয় মিলিয়ে কতগুলি থাকছে কোন ক্যাটাগরিতে, তার একটা ডিটেল ভিডিও আমি করে দিয়েছি। আপনারা চাইলে সেটা এর আগের ভিডিওতে দেখে নিতে পারেন। আচ্ছা, নেক্সট চলে আসছি বেকার যুবকদের ভাতা। ভরসা কর্মসাথী, ভরসা কর্মসাথীর আওতায় বেকার যুবকদের জন্য মাসে 3,000 টাকা করে ভাতার ঘোষণা করা হয়েছে এবং এখানেও কিছু ক্রাইটেরিয়া থাকছে। মাসিক 1 লাখ টাকার নিচে ইনকাম হতে হবে, এই টাইপের কিছু ক্রাইটেরিয়া থাকছে এখানে। ঠিক আছে, তাহলে এই গেল সরকারি চাকরি ও কর্মসংস্থানগত। নেক্সট আসছে মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি। ডিএ বৃদ্ধি সরকারি চাকরি যারা করছে তাদের জন্য খুব অপেক্ষিত একটি বিষয়, ডিএ বৃদ্ধি। তো ডিএ বৃদ্ধি হয়েছে 20% ডিএ বৃদ্ধি হয়েছে, আগে ছিল 18%, তার সাথে 20% ডিএ বৃদ্ধি হয়ে বর্তমান যেটি হয়েছে তা হলো 38% ডি, অর্থাৎ 38% ডিএ বৃদ্ধি হয়েছে। কিন্তু এই সুবিধা পাওয়া যাবে আগামী 1 অক্টোবর থেকে, মানে এখনই এটি লাগু হচ্ছে না, এটি লাগু হবে 1 অক্টোবর থেকে। ঠিক আছে, নেক্সট চলে আসছি নারী কল্যাণ ও সামাজিক সুরক্ষা বা অন্নপূর্ণা যোজনা। এই বিষয়ে কি বাজেট এসেছে দেখুন। আসছে মহিলাদের আর্থিক সহায়তার জন্য এই প্রকল্পে 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার অধীনে যোগ্য মহিলারা প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন এবং এর উপরে বেস করে একটা ভেরিফিকেশনের কথাও বলা হয়েছে, যে ভেরিফিকেশন চলবে এবং তার উপরে বেস করে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়া যাবে। নেক্সট চলে আসছি ফ্রি বাস পরিষেবা ও পিঙ্ক কার্ড। পিঙ্ক কার্ড অর্থাৎ মহিলাদের যে বিনামূল্যে বাস পরিষেবা ইতিমধ্যেই চালু হয়ে গেছে, সেই পরিষেবার জন্য 550 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং এর জন্য পিঙ্ক কার্ড চালু করা হবে। এই ফ্রি বাস পরিষেবার জন্য পিঙ্ক কার্ড চালু করা হবে। নেক্সট আসছে অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য অনুদান। অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য এককালীন 21,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই গেল নারী কল্যাণ ও সামাজিক সুরক্ষা বা অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে বাজেট পেশ হয়েছে সেই বাজেট। নেক্সট চলে আসছি আরো একটি বাজেট নারী কল্যাণ সম্পর্কিত, সেটি হচ্ছে ভাতা বৃদ্ধি। আশা কর্মী এবং হোম গার্ডদের মাসিক ভাতা 5,000 টাকা বৃদ্ধি, মানে অ্যাকচুয়ালি যে টাকা তারা বেতন পায় সেটি 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এবং আরো একটি বিষয়, ড্রপ আউট রোধ। আমরা দেখবো যে প্রচুর মেয়েরা, বিশেষ করে যে মেয়েদের কলেজ থেকে বা পড়াশোনা থেকে বেরিয়ে আসা, এই যে ড্রপ আউট, এই ড্রপ আউট আটকানোর জন্য পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়া কমাতে এককালীন 50,000 টাকার ঘোষণা করা হয়েছে এবং এটি অবশ্যই অবিবাহিতা মহিলাদের জন্য। অবিবাহিতা যে সমস্ত মেয়েরা পড়াশোনা করছে, তারা রেগুলার যারা পড়াশোনা করছে তাদের জন্য ড্রপ আউট রোধ করার জন্য এটি চালু হয়েছে। নেক্সট চলে আসছে নতুন জেলা ও প্রশাসনিক সংস্কারের জন্য 5টি নূতন জেলার কথা বলা হয়েছে। 5টি নূতন জেলা কি কি দেখুন, বলছে প্রশাসনিক কাজের সুবিধার জন্য রাজ্যে 5টি নূতন জেলার কথা বলা হয়েছে। এক আসছে কলকাতা, যার বিভাজিত অংশ একটি পাঠ করা হবে, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। এই 5টি নূতন জেলা করা হবে বলে এই বাজেটে ঘোষণা করা হয়েছে এবং আরো একটি জিনিস বলা হয়েছে, নতুন পুলিশ জেলা হিসাবে কাঁথিতে একটি নতুন পুলিশ জেলা গঠন করার কথা বলা হয়েছে। তাহলে এটি গেল জেলা এবং প্রশাসনিক সংস্কার সংক্রান্ত।
নেক্সট আসছে শিল্প, কৃষি ও গ্রামীণ উন্নয়ন শিল্পে বিনিয়োগ। কি বলছে, রাজ্য জুড়ে শিল্প ব্যবস্থার গতি বাড়াতে এবং বেসরকারি বিনিয়োগ টানতে 5,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং 100 কোটি টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে স্থানীয় স্তরে অনুমতির জটিলতা কমানো হবে। এই স্বীকৃতি বা এই কথা বলা হয়েছে শিল্প ও কৃষি উন্নয়ন দপ্তরের ক্ষেত্রে। এছাড়া গ্রামীণ কর্মসংস্থান অর্থাৎ ভিজি রামজি, এই স্কিমের আওতায় গ্রামীণ এলাকার কর্মসংস্থান সৃষ্টির জন্য 14,000 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। অর্থাৎ এটি হচ্ছে সেই যে 100 দিনের যে প্রকল্পটি, সেটি 125 দিন করা হওয়ার যে ব্যাপারটি, সেটি হচ্ছে এই গ্রামীণ কর্মসংস্থানের ব্যাপার। ওকে, নেক্সট চলে আসছি স্বাস্থ্য ও অন্যান্য ক্ষেত্র। স্বাস্থ্য অন্যান্য ক্ষেত্রে নূতন মেডিকেল কলেজ এর কথা বলা হয়েছে, যেমন আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমানে 4টি নূতন মেডিকেল কলেজ স্থাপন করা হবে। তাহলে 4টি জেলার নাম আমি বললাম, আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমান, এই 4টি জেলাতে 4টি মেডিকেল কলেজ স্থাপন হবে। মেডিকেলের সংখ্যা বা আসন বৃদ্ধি করার কথা বলা হয়েছে, যেমন এমবিবিএস এর আসন 650টি বৃদ্ধির কথা বলা হয়েছে এবং পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রে আসন সংখ্যা প্রায় 450টি বাড়ানো হবে। ঠিক আছে, নেক্সট চলে আসছি নতুন আয়ুষ দপ্তর, অর্থাৎ রাজ্যের চিকিৎসার যে মান তার উন্নয়নের জন্য আয়ুষ বিভাগ তৈরি করা হবে। তাহলে এই গেল স্বাস্থ্য বা অন্যান্য ক্ষেত্রে যে বাজেট পেশ হয়েছে। এছাড়া এমএলএ তহবিল বৃদ্ধির কথা বলা হয়েছে, যেটি আগে ছিল 70 লক্ষ টাকা, বার্ষিক তহবিল ছিল 70 লক্ষ টাকা, সেটি চেঞ্জ করে 1 কোটি টাকা করা হয়েছে এবং সাংবাদিকদের পেনশন, অবসরপ্রাপ্ত সাংবাদিকদের 5,000 টাকা মাসিক পেনশনের কথাও পেনশনের ব্যবস্থা করা হয়েছে। তাই এই ছিল বাজেটের যে গুরুত্বপূর্ণ ঘোষণাগুলি সেইগুলি, এবং এই বাজেটের উপরে বেস করে আগামী যে পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে এই বেস করে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো সেই প্রশ্ন উত্তর বেসিস আমরা কিন্তু একটা বাজেটের ক্লাস করাবো, সেখানে আরো ডিটেলসে কোন নাম, কোন ক্ষেত্রে কি নাম আসছে, কোনগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু আলাদাভাবে করাবো।